বিশ্বাস আর অপেক্ষা এই দুটোই পৃথিবীর সবথেকে দামি জিনিস, যেটা সবাই ধরে রাখতে পারে না। যে কোনো সম্পর্কে বিশ্বাস হচ্ছে সবথেকে বড় জিনিস। বিশ্বাস না থাকলে সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসার সম্পর্কে থাকা অবশ্যই দরকার, কিন্তু তার আগে দরকার বিশ্বাস আর অপেক্ষা। আর পৃথিবীতে এই দুটো জিনিসের সংখ্যায় কিন্তু কমে আসছে। তাই আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে বিশ্বাস আর অপেক্ষা করা অবশ্যই তুমি সফল হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো, তবে যে খুব জোরে বৃষ্টি পড়ছে তা কিন্তু না, মানে একেবারে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। এখন ঘড়ির কাঁটায় 5:30 মতো বাজে। মর্নিং ওয়াকে যাওয়া বলে অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু তখনও বৃষ্টি পড়ছিল। ভাবলাম যে হয়তো ভোরের দিকে বৃষ্টিটা কমবে, 2-1 ঘন্টার মধ্যে, তখন হয়তো বেরোতে পারবো, কিন্তু না, সে বৃষ্টি কমেনি, পড়েই চলেছে। এবার রাস্তায় বেরিয়ে যদি জোরে বৃষ্টি চলে আসে তাই সমস্যায় পড়ে যাবো, তাই আর গেলাম না। তো এই যে প্রতিদিনের মতো রাত্রিতেও চুল বেঁধেছিলাম, চুলটা খুলে নিলাম। আর এখন দেখো শুরুতেই কিন্তু আমি এখন চুলে তেল লাগিয়ে নিচ্ছি। তো শ্যাম্পু করা চুল, মানে 2 দিন হচ্ছে শ্যাম্পু করা, তো বেশি দিন শ্যাম্পু করে আজকাল আর থাকতে পারি না। একটা সময় ছিল 1 সপ্তাহ চুলে তেল লাগাতাম না, কিন্তু সেই দিনগুলো আমার হারিয়ে গেছে। এখন এমন হয়ে যায়, একদিন যদি চুলে তেল না দিই তাহলে কেমন একটা লাগে, আর মাথার মধ্যে যেন চক্কর কাটতে থাকে। তো সেই হিসেবে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো চুলে তেলটা লাগিয়ে নিচ্ছি। মানে এখন তেলটা লাগালাম, এই মানে হচ্ছে আমি সকালের সমস্ত কাজ করে একেবারে আমি স্নানে চলে যাব। তো সাথে থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে চলে এলাম একেবারে স্নান করে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছিলই, দেখতেই পেয়েছিলে। এখনো কিন্তু বাইরের ওয়েদারটা বৃষ্টি ভেজা ওয়েদার হয়ে রয়েছে। তবে বৃষ্টি ছেড়ে গেছে, আর ভেজা জামা কাপড় মানে ঘরের মধ্যে কি করে বা মেলবো বলো? বৃষ্টি তো খুব একটা বেশি জোরে পড়ছে না, দেখছি সকলেই বাইরে দিচ্ছে, তাই আমিও ভাবলাম বাইরেই মেলে দিই। ভেজার হলে ভিজবে, শুকানোর হলে হাওয়া বাতাসও মিনিমাম শুকিয়ে যাবে অল্প একটু হলেও। সেই হিসেবে জামা কাপড়গুলো যে বাইরে দিচ্ছি, আর তার সাথে দেখো বক বক করছি। দেখতেই পাচ্ছ অপোজিটের রুমটাতে একটা ফ্যামিলি এসেছে। এই দিদিটা কিন্তু ইউপির। তো এই দিদিভাইটার সাথে কথা বলছিলাম আর জামা কাপড়গুলো মেলছিলাম। আর সেরকমভাবে যে কারোর সাথে বসে গল্প করব সেই সময়টা আমার হয় না। আর যদিও বা ফ্রি টাইম যেটুকু হাতে পাই, মানে উঠানে গিয়ে যদি একটু গল্প করি না, আমার অনেকটা সময় মনে হয় যেন মিস হয়ে যায়। মানে আমি ইউটিউবেও মনে হয় যেন সেদিন আর সময় দিতে পারলাম না, আর আমারও কাজে লেট হয়ে যায়। সেই কারণে আমি আর মানে কাজ ফেলে রেখে বা টাইম বার করে গল্প করি না। এই যে কাজ করতে করতে গল্প হচ্ছে, তারপরে চুলটাকে দেখো একটু মানে ঝাড়িয়ে নিচ্ছে আর কি, চুলে জল রয়েছে। আর ঘড়ির কাঁটায় এখন এই 7:30 মতো বাজে। খুব বেশি যে লেট হয়েছে তা কিন্তু না। তো ভাবছি একেবারেই পুজোটা করে নেব, পুজোটা করেই কিন্তু খাওয়া দাওয়া করে রান্না বসাবো। তো চলো তোমরা সাথে থেকো। পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু একটাও ফুল পাইনি, গাছ আজকে একটাও ফুল দেয়নি, তুলসী পাতা দিয়েই পুজো করেছি। তোরা স্নান পুজো সব কিছু কমপ্লিট। এখনও কিন্তু সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি। তো চলো কিছু খাবো। আর রান্নাঘরের অনেক কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি, তো সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে, মাম্মারও কিন্তু স্নান হয়ে গেছে। তো সোনা এখনও ঘুমোয়নি, ঘুমোয়নি বলছি, সোনা ঘুম থেকে ওঠেনি। তো মাম্মা উঠে গেছিলো, সেখানে ওকে কমপ্লেন খাইয়ে মানে মাম্মাকে স্নান করে দিয়ে আমিও স্নান করে নিলাম। কেননা এই যে বৃষ্টির দিন বুঝতেই পারছো, যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো। তো চলো এখন কাজ হচ্ছে রান্নাঘরে, রান্না করব, তার আগে নিজেও কিছু একটু খেয়ে নেবো। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো আমার মাম্মা কিন্তু খেলছে, আর পাশে বই রয়েছে, পড়তেও বসেছিল। আর এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সোনা মাম্মাকে দেখাবো না, তবে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা তারও আগের দিনে। তো ভিডিও ক্লিপগুলো নেওয়া রয়েছে, অনেক কষ্ট করে তো ভিডিও ক্লিপ নিতে হয় আমাদের, তাই ডিলিট করতে ইচ্ছে করলো না, তাই আজকের ভিডিওর মধ্যে তুলেই ধরলাম। তো মাম্মার কিন্তু আজকাল পড়াশোনার খুব নেশা, যখন তখন মানে ঘুম থেকে উঠেই বলবে মাম্মা আমি পড়বো।
তো এই যে পড়াশোনা করে কিন্তু ও খেলছে আর ওকে কিন্তু খাইয়েও দিয়েছে। আর দেখো আমার মাম্মা একা একা জেগে রয়েছে, কত সুন্দর খেলছে, একটা কোনো আওয়াজ করবে না, কেউ বুঝতেই পারে না আমার মাম্মা জেগে রয়েছে। আর সোনু যদি উঠে যায় তাহলে সেই চিৎকার আর মারপিট শুরু হয়ে যাবে। দুজনে জেগে থাকলে না ঘরের মধ্যে একদম হইচই একটা ব্যাপার হয় আমার। তো চলো চলে এলাম কিচেনে। তো সকালের ব্রেকফাস্ট তো সেরকম কিছু করেই নি, তো ভাবলাম করে নিতে আজকে কী করবো ভেবে পাচ্ছি না, সকালে আজকে সেরকম কিছু বানানো হয়নি, তাই অনেকদিন পর চা খেতে ইচ্ছে হলো। আর তোমরা দেখেই থাকো আমার ভিডিওর মধ্যে চা যে রেগুলার খাই সেটা কিন্তু না, মাঝে মধ্যে ইচ্ছে হলো আর কি খাই। তো আজকে একটু ইচ্ছে হলো তাই যে একটু দুধ চা বানিয়ে নিলাম। চায়ের সাথে নিচ্ছি মুড়ি, তবে মুড়িতে দেখো আমি কিন্তু চানাচুর নিয়ে নিই, চানাচুরটা খুব একটা বেশি পছন্দ করি না। তো এই যে চা মুড়ি খেয়ে চলে এলাম আবারও রান্নাঘরে। তো রান্না বান্নাটা বসিয়ে দিচ্ছি। আর প্রথমে দেখো আমি ভাতটা বসিয়ে দেব। আর আজকে কিন্তু সমস্ত রান্না নিরামিষ হবে, এটা মঙ্গলবারের ভিডিও, সেদিন আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি আর কি, পুরো দিনটাই আমরা নিরামিষ খাই। অনেকে জেনে গেছে অবশ্য, যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে থাকো, আমার ভিডিও দেখো আর কি ডেলি। তো রান্না করব, এই যে ভাত বসিয়ে দিলাম। আর প্রেসার কুকারে দেখো ডাল সেদ্ধ করতে দিচ্ছি। আর এটা হচ্ছে অরহর ডাল, আমাদের বাড়ির থেকে এনেছিলাম। আর এই ডালের সাথে করব কলা ভাজা, কাঁচকলা ভাজা। আমার মাম্মা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে, আর সোনুও দেখছে আজকাল খাচ্ছে ইদানিং। আর মাম্মা তো ভীষণই ভালোবাসে, কলা ভাজলে কিন্তু ও একটা একটা করে খেতে থাকে অল টাইম। তো যাই হোক, এদিকে প্রেসার কুকারে দেখো ডালটা সেদ্ধ করতে দিলাম, আর ওর মধ্যে আমি একটা আলু সেদ্ধ করতে দিয়েছি। তো এর মধ্যে যদি সোনা ঘুম থেকে উঠে যায় তাহলে সোনা মাম্মাকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিতে পারবো। আর ভাত বসিয়ে দিয়েছি, তোমরা হয়তো ভাবতেই পারো যে না ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিলে পারতে। তো ভাতের চালটা না খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, 5 মিনিটও সময় নেয় না। এবার আলুটা যদি আমাকে সেদ্ধ করতে দিতে হতো তাহলে ছোটো ছোটো করে অনেক কয়েক পিস করতে হতো। আর ডালের মধ্যে 2 পিস করেই কিন্তু আলুটাকে দিয়ে দিয়েছি, আর সেই কারণে কিন্তু আমি ডালের মধ্যে সেদ্ধ করতে দিলাম। মাঝে কিছু সময় গ্যাপ দিয়ে চলে এলাম আবারও। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত নেমে গেছে। আর এর মাঝের সময়টা খেতে কিন্তু আমি সবজি কেটেছি। তো এই যে দেখো কাঁচকলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি, ভাজা হবে, তোমাদেরকে তো বলেই দিয়েছি। আর তার সাথে কিন্তু 5 মেশাল একটা সবজি হবে, রসার সবজি বড়ি দিয়ে, সেই সবজিটা কিন্তু কেটে নিয়েছি। তো এদিকে দেখো এই যে কলাটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর কলাটাকে ভাজতে বসিয়ে দিয়ে কিন্তু আমি বাইরে যাব, গ্যাসের ফ্লেমটা আর কি একদম স্লোতে দিয়ে দেবো, ভাজা হতে থাকবে। আর সোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে কিন্তু আমি তুলে ব্রাশ করিয়ে ওকে কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা করি। আর কিছু খাওয়ানো বলতে গেলে ভাত যেহেতু নেমে গেছে, এখন কিন্তু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খাইয়ে দেবো সোনা মাম্মাকে। তারপরে দুপুরের পরে আর কি আরেকবার খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে, সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মতো। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য। আর বন্ধুরা, এই যে চলে এলাম দেখো সোনা মাম্মাকে নিয়ে। সোনার কিন্তু স্নান হয়ে গেছে, তো সোনাকে কিন্তু একেবারে স্নান করিয়ে দিয়েছি। আর সোনা মাম্মা দেখো এখান থেকে না খেলছে, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওই রুমে রয়েছে ওরা, ও কিন্তু উঠানে খেলছে। আর ওদের সাথে সোনা মাম্মা কথা বলছে, ভাইয়া ভাইয়া করে ডাকছে। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো 12টা বাজিয়ে দিয়েছে, সারা ঘরে দেখো খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। তার আগে একটা জিনিস দেখায়, এই যে দেখো একটা গাছ লাগিয়েছি আমি, এটা কিন্তু তেলের বোতল, তেল শেষ হয়ে গেছে ফেলে দেবো, তাই ভাবলাম মাটি ভরে যে একটা টাইম ফুলের গাছ লাগিয়ে দিয়েছে, এখানে ঝুলিয়ে রেখেছি, ফুল হলে কিন্তু গাছটা বেশ ভালো লাগবে দেখতে। তো কিচেনের জ্বালানাটা ওইভাবে ঝুলিয়ে রেখেছি। আর বাড়িতে দেখো কত জামা কাপড়ের মেলা বসেছে, কেননা বাইরের ওয়েদারটা দেখছো খুব সুন্দর হয়ে গেছে। তো এই যে রৌদ্র দিয়েছে আবার, আর রৌদ্র দিলে কিন্তু বেশ ভালো হয় জানো তো, জামা কাপড়টা মিনিমাম শুকিয়ে যায়। প্রচুর জামা কাপড় হয়, দেখতেই পাও, ঘরের মধ্যে একদম দড়ি বেঁধে ঝুলিয়ে রাখতে হয়, ভালো লাগে না। আর প্রত্যেকেরই বাচ্চা রয়েছে ছোট ছোট, আমাদের এই বাড়িতে বাচ্চা বেশি, তো সেই কারণে রোদ দিলে আমাদের খুবই ভালো হয়। আর এরই মধ্যে দেখো কলা ভাজা হয়ে গেছে, আর ডালটাও কিন্তু নেমে গেছে। আর এই যে দেখো রসার সবজিটা কিন্তু হয়ে এসেছে।
ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হতে দেখি বাবুও চলে এসেছে। আর আজকাল কিন্তু বাবুর ডিউটির টাইম চেঞ্জ হয়েছে, কেননা যে ডিউটির মধ্যে ছিল সেই ডিউটি থেকে অন্য একটা ডিউটির মধ্যে গেছে, একটা কোর্সের মধ্যে রয়েছে। এখন 2.5 মাস ওই কোর্সে থাকবে, আর 2.5 মাস কিন্তু আমার কাজের রুটিনটাও চেঞ্জ হয়ে গেল, যেহেতু বাবুর টাইম টেবিলে কিন্তু আমাকে রান্না বান্না করতে হবে আর কি। তো এখন কিন্তু ডেলি 1টার সময় আসবে, এর আগে যেরকম 11টাতে চলে আসতো সেটা কিন্তু না। তো যাই হোক, ও বাবুর টাইম টেবিল হিসেবে কিন্তু আমাকে চলতে হবে। আর এখানে দেখতে পেলে ফ্রুট কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি। আর আমার মাম্মা কিন্তু আম খেতে খুব ভালোবাসে, আর আমের দেখো খোসাসহ কেটেছিলাম, ওইভাবেই ও খেতে চায়। আর সমস্ত রান্নাবান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম, এই যে নিরামিষ রান্নাবান্না আজকে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে রেস্ট করবো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন এই 3টে মতো বাজে, বাবুর ডিউটি বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ওদিকে রেডি হচ্ছে। মাম্মা তো ঘুমিয়ে পড়েছে দেখলেই, আর সোনার অবস্থা দেখো, বিছানাতে পুরো খেলনা নিয়ে ও সংসার পেতেছে। আর এই যে গাড়ি দুটো দেখতে পাচ্ছ, রাত্রিতে যখন ঘুমোয় তখনও কিন্তু এই গাড়িগুলোকে বিছানায় নিয়েই ঘুমিয়ে থাকে। তো মানে যদি আমি গাড়িটাকে বিছানা থেকে নামিয়ে দিই, ও কিন্তু কাঁদতে লাগে, ওর গাড়ি সকল সময় চাই। তো মাঝে মধ্যে বাবা বলবে আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করবো, যেহেতু গাড়ি এতটাই পছন্দ করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ব্লগে। সুস্থ থেকো, টাটা বন্ধুরা।